হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 21 জানুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। তো ফার্স্ট শিফটে যতগুলো প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি সবগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। তো সবার প্রথম দেখো যে প্রশ্নগুলো এসছে, এবং তার সাথে বলে রাখি যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই একটু কোশ্চেনগুলো দেখবে, এবং তোমাদের পরীক্ষায় যদি এক্সট্রা কোনো প্রশ্ন অ্যাড থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে, তাহলে আরও কিছু কোশ্চেন এর মধ্যে অ্যাড করে দিই। আমি রাতের বেলায় যখন তোমাদের ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো দিই সেখানে আমি অ্যাড করে দিতে পারবো। তো প্রথম দেখো প্রশ্ন আজকে কি বলেছে, ফার্স্ট ইউনাইটেড নেশন জেনারেল সেক্রেটারি কে ছিলেন। দেখো এবার প্রথম জানতে চেয়েছে তোমার কাছে, তো এখানে এটা অ্যান্সার কী হবে, টাইগ্রেভ লি, তিনি ছিলেন প্রথম ইউনাইটেড নেশনের জেনারেল সেক্রেটারি। এরপর দেখো হিস্ট্রি থেকে একটা প্রশ্ন দিয়েছে যে হুইচ ডাইনাস্টি রুলড মাইসোর। তো মাইসোরে কোন বংশ রাজত্ব করতো। তো এখানে অনেকগুলোই ছিল, তার মধ্যে নাম করা যেটা হচ্ছে এক হচ্ছে বিজয়নগর এম্পায়ার বা বিজয়নগর ডাইনাস্টি, এবং তার সাথে আরেকটা হচ্ছে ওয়াদিয়ার ডাইনাস্টি। তো আই হোপ এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের অপশানে থাকবে, কোনটা অপশানে ছিল একটু কমেন্ট করে দিও, আর যদি এর বাইরেও যদি অন্য কোনো অপশান থাকে সেটা একটু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবে। থার্ড প্রশ্ন দেখো, রিসেন্টলি ইসরো লঞ্চ কোনো একটা স্যাটেলাইট থেকে প্রশ্ন ছিল। তো রিসেন্টলি যেহেতু বলেছে স্টুডেন্টটা যে আমাকে পাঠিয়েছে, তো আমি তোমাদের 2020-গুলো আমি করিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যেই হয়তো কোনো একটা এসেছিলো। তো দেখো 2020-তে 3 ধরনের স্যাটেলাইট, তিনটে স্যাটেলাইট লঞ্চ হয়েছে। জানুয়ারি 2020-তে লঞ্চ হয়েছিল GSAT-30, এটা হচ্ছে একটা কমিউনিকেশন স্যাটেলাইট। এই নভেম্বর 2020-তে লঞ্চ হয়েছে EOS-01, এটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, আর্থ অবজারভেশন এর কাজ। এবং তার সাথে ডিসেম্বর 2020-তে যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে CMS-01, এটা হচ্ছে একটা কমিউনিকেশন স্যাটেলাইট। তো তোমাদের পরীক্ষায় এই জানুয়ারি 2020 GSAT-30 এটা আসার চান্সই অনেকটা বেশি। তো যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা কমেন্ট করে দেবে কোনটা তোমাদের পরীক্ষায় এসেছিল। এবার দেখো ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল, এবং এর রিলেটেডই আরেকজন স্টুডেন্ট পাঠিয়েছিল যে IBRD এস্টাবলিশ হয়েছিল কবে। তো এই দুটোর মধ্যে কোনো একটা হয়তো তোমাদের পরীক্ষায় এসেছিল, তো দুটোই এক। তো এই ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা পার্ট হচ্ছে IBRD। তো এটা মনে রাখবে জুলাই 1944-এ এটা তোমার এস্টাবলিশ হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC, ইউনাইটেড স্টেট, এবং এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড মালপাস ওয়ার্ল্ড ব্যাংকের, এবং ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান MD অ্যান্ড CFO হচ্ছেন আনসুলা কান্ত। এরাও তোমাদের পরীক্ষা আসার অনেকটা চান্স বেশি। এবং এর বর্তমান চিফ ইকোনমিক্স যিনি হচ্ছেন তিনি হচ্ছেন কার্মেন রেইনহার্ট, তিনি হচ্ছেন চিফ ইকোনমিস্ট ওয়ার্ল্ড ব্যাংকের। ওকে, এরপর দেখো আলাই মিনার কে নির্মাণ করেছিলেন। অ্যাকচুয়ালি প্রশ্নটা কিন্তু অনেক বড় ছিল, আমি এখানে তোমাদের শর্টভাবে করিয়ে দিচ্ছি বলে তোমাদের হয়তো ইজি লাগবে, কিন্তু প্রশ্নটা অনেকটা বড় ছিল, যেটা কুতুব কমপ্লেক্সের পাশে ছিল এরকম ধরনের প্রশ্নটা ছিল। তো দেখো আলাই মিনার বা আলাই দরওয়াজা এটা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খিলজি। এটা তোমাদের এই বছরই WBCS প্রিলিমস পরীক্ষায় এসেছিল। ওকে, তো প্রশ্ন আমাদের WBCS, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট হয়ে থাকো তো হিস্ট্রির ম্যাক্সিমাম কোশ্চেন WBCS এর প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হচ্ছে। তো পারলে WBCS এর প্রিভিয়াস ইয়ারগুলো পুরোটা কমপ্লিট করে নেবে, দেখবে একদম 100% কমন পেয়ে যাবে। এরপর দেখো গ্রে রেভলিউশন রিলেটেড হুইচ থিংস। তো গ্রে রেভলিউশন মানে ধূসর বিপ্লব, এটা হচ্ছে ফার্টিলাইজার বা সার, এটার সাথে সম্পর্কিত। আই হোপ এটাই তোমাদের অপশানে থাকবে। নেক্সট দেখো 7 নম্বর যেটা জানতে চেয়েছে, ICC 2023-এর যে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে সেটা হোস্ট করবে কোন কান্ট্রি। তো এটা হোস্ট করবে ইন্ডিয়া। হুইচ ওয়ান ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। তো নিম্নোক্ত কোনটি অপারেটিং সিস্টেম নয়। তো স্টুডেন্ট যে ছিল সে এইগুলো অপশানে বলেছিল। তো এখান অনুযায়ী তোমার জাভা কোনো তোমার অপারেটিং সিস্টেম নয়, জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখো। তারপরে দেখো এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন, কম্পিউটার রিলেটেড প্রশ্ন আছে 2-3টে এসেছিলো তোমাদের। তো দেখো এখানে কি বলেছে, কম্পিউটার ডাটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কোনটা। তো তোমাদের অপশানে যদি কম্পাইলার থাকে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। আর যদি প্রশ্নটা এরকম থাকে, যদি অ্যাসেম্বলার রিলেটেড কোনো প্রশ্ন থাকে যে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ কোডকে মেশিন কোডে কনভার্ট করে কোনটা, তাহলে অ্যাসেম্বলার, সেখানে এটার অ্যান্সার হয়ে যাবে। তো তোমাদের পরীক্ষায় কোনটা এসেছিলো কমেন্ট করে দিও। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, একটাও দেখো প্রিভিয়াস ইয়ার WBCS এর, কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তার পাওয়ারটা ট্রান্সফার করা হয় ব্রিটিশ ক্রাউনকে। তো কবে হয়েছিল, 1858-এ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটাও দেখো ইলবার্ট বিল পাসের সময় ভাইসরয় কে ছিলেন। তো কি অ্যান্সার হবে 18, এবং লর্ড রিপন, এবং এটা কবে হয়েছিল, ইলবার্ট বিল 1883। তো এগুলো সব কিন্তু তোমাদের প্রশ্ন দেখেই বুঝতে পারছো এগুলো সব WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেইগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের TCS এর হিস্ট্রি থেকে আসছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়, বহুবার তোমাদের পড়িয়ে দিয়েছি। একদম 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল, 1956 সাল পর্যন্ত চলেছিল। 5 বছরের পরিকল্পনা এটা প্রথম পঞ্চবার্ষিকী, এবং এখানে কৃষিকাজের উপর জোর দেওয়া হয়েছিল, এটা মনে থাকে জানো। এরপর দেখো এটাও তোমাদের ইজি প্রশ্ন, এবং এটা তোমাদের দেখবে WBCS পরীক্ষায় এসছে, কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল। তো এটা হয়েছিল কোথায়, রাজস্থানে হয়েছিল। নেক্সট দেখো কোপা আমেরিকা 2019-এর উইনারকে তোমার কাছে জানতে চেয়েছে। তো কোপা আমেরিকা 2019-এর উইনার্স হচ্ছে ব্রাজিল, রানার্স আপ হচ্ছে পেরু, এবং এর সাথে মনে রাখবে
এই যে কোপা আমেরিকা 2019 এটা হোস্টও করেছিল কিন্তু ব্রাজিল, দুটোই তোমাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসছে, এরপর দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে কি নাম ছিল, বা ওল্ডেস্ট নেম অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এরকম টাইপের তোমাদের প্রশ্নটা ছিল। তো স্টেট ব্যাঙ্কের আগে নাম কি ছিল, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটাও কিন্তু ইজি প্রশ্ন, তোমরা অ্যান্সার করতে পারবে। এরপর দেখো শিপিং অফ গ্রাউন্ড ওয়াটার ইজ কল্ড, তো গ্রাউন্ড ওয়াটারের শিপিংকে কী বলা হয়, তো এটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। ওকে, এটা তোমরা দেখে নেবে, তোমাদের এটা অপশানে ছিল যত সম্ভব। নেক্সট দেখো হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত ধারা, এমন একটা কোশ্চেন ছিল। তো এ দেখো হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিলেটেড যেটা রয়েছে আর্টিকেল, সেটা রয়েছে আর্টিকেল 343(1), 343(1). এখানে কি বলা রয়েছে যে আর্টিকেল 343(1)-এ বলা রয়েছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা রয়েছে প্রোভাইডস দ্যাট হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট, হিন্দি যেটা দেবনাগরী স্ক্রিপ্টে যেটা রয়েছে, শ্যাল বি দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, রাষ্ট্রের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে, এরকমভাবে প্রশ্নটা তোমাদের দেওয়া ছিল। তাহলে অ্যান্সার কী হবে, আর্টিকেল 343(1). নেক্সট দেখো এটা ইকোনমিক্স রিলেটেড প্রশ্ন, স্টুডেন্টটা কী দেখতে পেয়েছিল আমি বুঝতে পারিনি। তো ক্যাপিটালিস্ট, মিক্সড, কমিউনিস্ট ইকোনমি কোনটা এক্সাম্পল, তো দেখো ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি। যদি এরকম জানতে চাই যে ইন্ডিয়ান ইকোনমিক্স কোন ধরনের, তাহলে মিক্সড ইকোনমি হবে। ওকে, এরপরে দেখো একটা প্রশ্ন ছিল কুটির শিল্পের এক্সাম্পল কী, তো এটা তোমাদের অপশানের ওপর ডিপেন্ড করছে দিয়ে তোমাদের কী ছিল। তো যেটুকু তোমাদের একটা আন্দাজ হয়ে যাচ্ছে যে কেমন ধরনের প্রশ্ন আসছে, এবং তোমরা যাদের পরীক্ষা ছিল দেখছে একটু কারেকশন করে দিও আমাকে যে কোশ্চেনটা এক্স্যাক্ট কেমনভাবে এসেছিল। এরপর দেখো এরকম ছিল কলকাতা তাজমহলের কোন মনুমেন্টের রিলেটেড, এরকম কিছু একটা হয়তো অপশানে দেখো ভিক্টোরিয়া ছিল, ফোর্ট উইলিয়াম ছিল। তো এখানে দেখো এটা অ্যান্সার হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওকে, নেক্সট দেখো এনভায়রনমেন্ট প্রিভেনশন কন্ট্রোল ডে কবে পালন করা হয়, তো এটা হয় 2 ডিসেম্বর, অথবা তোমাদের পরীক্ষায় এটা ছিল ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ছিল, দুটোই একই। তো এটা 2 ডিসেম্বর এটা প্রত্যেক বছর পালন করা হয়। নন ভোলাটাইল মেমোরি কোনটিকে বলা হয়, তো আমরা প্রত্যেকেই জানি রোম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। এরপর দেখো স্যাটেলাইট থেকে আবার একটা প্রশ্ন এসছে IRNNS-1, এটা কী ধরনের স্যাটেলাইট, তো মনে রাখবে এটি হচ্ছে একটা নেভিগেশন স্যাটেলাইট। এরপর দেখো হিস্ট্রি থেকে আবার প্রশ্ন এসছে থার্ড মাইসোর ওয়ার, তো মহীশূর যুদ্ধ যেটা বলা হয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, ইংরেজদের সাথে যে যুদ্ধটা হয়েছিল, তো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল, তো 1790 থেকে 1792। দেখো প্রথম যেটা হয়েছিল সেটা 1766 থেকে 1769, সেকেন্ড যেটা হয়েছিল 1780 থেকে 1784 পর্যন্ত, এবং দেখো ফোর্থ যেটা হয়েছিল সেটাতে কিন্তু টিপু সুলতান মারা গেছিলো, তো এটাও মনে রেখো। এবার দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নোক্ত কোন রাজ্যে নেপালের সাথে সীমানা শেয়ার করে না, এবার তোমাদের অপশানের উপর ডিপেন্ড করছে কি অপশানে ছিল তোমাদের। তো মনে রাখবে নেপালের সাথে ভারতের 4টি রাজ্য সীমানা শেয়ার করে, কি কি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি, সংবিধানের 8ম তফসিলে মোট কতগুলি ভাষা রয়েছে, সবথেকে ইজি প্রশ্ন, তোমরা সবাই করতে পারবে, 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। নিম্নোক্ত কে আরবিআইয়ের গভর্নর ছিলেন না, তো অপশানের ওপর ডিপেন্ড করছে যে কে আরবিআই গভর্নর ছিলেন না, তোমাদের যদি অপশান মনে থাকে একটু কমেন্ট করে দিও। এরপর দেখো 28 নম্বর প্রশ্ন যেটা এসেছিল লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি, তো লিভার হচ্ছে আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড, সবাই জানি আমরা। তারপর আরও একটা ইজি প্রশ্ন এসেছিল হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তো হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা K2। তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকে পারা উচিত, তোমরা যারা পরীক্ষা ছিলে। রবীন্দ্রনাথ ঠাকুর কোনটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো বায়োলজি থেকে একটা প্রশ্ন, ব্লাড ইজ ফিল্টার ইন কিডনি বাই হুইচ এলিমেন্ট, তো এখানে এটা অ্যান্সার কী হবে, নেফ্রন। তো এটাও তোমাদের পারা উচিত, ইজি প্রশ্ন। এরপর দেখো বিলুপ্ত প্রাণীদের কোন বুকে রাখা হয়, তো এটা অ্যান্সার কি, রেড ডাটা বুক। ওকে, এরপর দেখো এগুলো তো টোটাল 32 তোমাদের জিকে ছিল। এবার রিজনিং থেকে বা ম্যাথ থেকে কেমন ধরনের যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছিল তাদের একটু রিভিউ দিয়ে দিয়েছে। তো দেখো সিরিজ রিজনিং সব থেকে বেশি ছিল 6টার মতো, স্টেটমেন্ট কনক্লুশন থেকে 3টের মতো প্রশ্ন ছিল, সিলোজিজম থেকে 2টোর মতো প্রশ্ন ছিল। দেখো ডিআই থেকে কিন্তু প্রতিদিন প্রশ্ন আসছে, আজকে দেখো ডিআই থেকে একটা ছিল, ওটা থেকে 4টে কোশ্চেন ছিল, মানে একটা ডিআই তার থেকে 4টে কোশ্চেন, মানে 4 মার্কস, মানে একটা। ওকে, তো খুব ইজি, এগুলো খুব প্র্যাকটিস করবে, ডিআই প্রত্যেকে পারবে তোমরা। এরপর দেখো পাজল টেস্ট ছিল, 4টে কোশ্চেন ছিল। তারপরে ম্যাথ সিম্পল ইন্টারেস্ট থেকে 4টে, ত্রিগোণমেট্রি থেকে 3টে, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা প্রশ্ন, মানে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 3টে প্রশ্ন, সিম্পলিফিকেশন থেকে 5টা প্রশ্ন, সিম্পলিফিকেশনও তোমরা পারবে। তারপরে দেখো ডিআই যেটা বললাম ডাটা ইন্টারপ্রিটেশন থেকে 4টে প্রশ্ন বলেই দিল। জিওমেট্রি থেকে দেখো কী প্রশ্ন এসছে, সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল রিলেটেড 2টো প্রশ্ন এসছে। মেনসুরেশন থেকে ভলিউম কিউব থেকে একটা প্রশ্ন এসছে। লসাগু গসাগু থেকে 2টো প্রশ্ন এসছে। স্কোয়ার রুট কিউব রুট থেকে দেখো 2টো প্রশ্ন এসছে। এবং দেখো জিকেতে ইকোনমিক্স থেকে 5 থেকে 6টা প্রশ্ন। ওকে, তো ইকোনমিক্স রিলেটেড প্রশ্নগুলো আসছে।
তো তোমাদের ওভারঅল আজকে বলবো ইজি টু মডারেট, মানে খুব ইজি নয়, ইজি টু মডারেট মিডিলে বলবো কোশ্চেনটা, মানে কালকে এবং পরশু দিনের কোশ্চেনের তুলনায় আজকে ইজি, ওকে, কিন্তু ওভারঅল একটু মডারেট বলতে পারো। তো কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।